নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আমি রেডি হয়ে নিচ্ছি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য, কারণ আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, নতুন ক্লাসে উঠবে, আর মাঝে কিছু ছুটির দিন ছিল, তাই ঘুরতে চলে যাচ্ছি বাবার বাড়ি। তো দেখো, সকাল সকাল বাড়িতে কাজ সেরে নিয়ে রেডি হয়ে নিয়েছি। দিনটি ছিল রবিবার। তো এই দেখো, এই ড্রেসটা পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও, আর তোমরা সবাই কেমন আছো সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এই দেখো, আমি রেডি হয়ে গিয়েছি, আমার একদম ফুল কমপ্লিট হয়ে গেছে, আমি রেডি। আর আমার ছেলেকেও রেডি করে দিয়েছি, আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। আর আজকে আমি হাজব্যান্ডের সাথেই যাব বাইকে করে, লং ড্রাইভে, অনেক দিন পরে বাইকে করে যাচ্ছি। তো ভীষণ মজা হচ্ছে, কারণ বাইকে চাপতে আমার ভীষণ ভালো লাগে। মানে অনেক দূরের রাস্তা হলে তো কথাই হয় না, গাড়ির থেকে বেশি আমার বাইকটাই ভালো লাগে। যাই হোক, গাড়িতে তো প্রত্যেকবারই যাই, এবারে হাজব্যান্ড যাচ্ছিল যেহেতু ওর সাথেই যাচ্ছিলাম। তো এই দেখো, এই রাস্তাটা এত ভালো লাগে, দেশের রাস্তা ভীষণ ভালো লাগে, চারিদিকে গাছপালা ঘেরা একটি রাস্তা। তো তারপরে ফিরতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তারপরে এসে খেতেও বসে গিয়েছি। এই যে দেখো, এখানে রয়েছে মাছের ডিমের যেটা আর কি বড়া হয় সেটা ভাজা, আলু ভাজা, চিংড়ি মাছের ভাজা, বাটা মাছ ভাজা, আর তার সাথে ছিল যে কাটাপোনা মাছের আর কি ঝাল, আর চিকেন আর চাটনি আমার হাজব্যান্ডকে দিয়েছিল, আর আমিও খেয়ে নিয়েছি। তারপর দেখলাম ছাদে বাপির অনেক সবেদা হয়েছে। আমি তো ছাদে উঠে গিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে বাপির ছাদ বাগান দেখতে। তো আমার ভীষণ ভালো লাগে, তোমরা সবাই জানো যে আমার ছাদ বাগানের ওপর একটা ভীষণ নেশা আছে। তো আমি খাওয়া দাওয়া সেরে ছাদে গিয়েছিলাম, তো দেখছিলাম, আর ছাদ থেকেই তখন সবেদাগুলো পেড়ে এনেছিলাম। অনেক সবেদা পেকে গিয়েছিল, যেটা আগে তোমাদের দেখালাম। তো এখানে কিছু বেগুন গাছের কাছে দেখলাম ঘাস হয়ে গেছে, সেগুলো ছিঁড়ে দিচ্ছিলাম। আর আমি দেখলাম একটা জিনিস, যে এখনও বাবার এখানে গাছগুলোতে শিম গাছগুলোয় শিম হয়ে রয়েছে। দেখো, এই দেখো কত শিম হয়ে রয়েছে এখনও, অথচ এখন ধরো মার্চ মাসের মাঝামাঝি, এখনও শিম হচ্ছে এত। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আরও একটা জিনিস দেখাবো, দাঁড়াও। এই দেখো, এই পেয়ারা গাছে একটা পেয়ারাও হয়েছে, আর এই পেয়ারাটা এত মিষ্টি তোমরা চিন্তাও করতে পারবে না। তো আমার এই গাছটা পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এইসব সেরে, আর যেহেতু জামাই ঘরে আছে, মায়ের তো বিশাল মানে আনন্দের ব্যাপার। তো দই টই খেলাম, খেয়ে বাইরের দিকে এলাম। এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে দুর্গাপুজো হয় আমার বাবার বাড়ির এখানে, আর এখানেই প্যান্ডেল হয় দুর্গাপুজোর সময়। তো আমার ছেলেকে তোমরা দেখতেই পাচ্ছ, ফুটবল খেলছে, ভীষণ ভালোবাসে এইসব খেলতে। তারপরে সন্ধ্যাবেলা তো চা খাচ্ছিলাম, আর একটু রেডিও হয়ে গিয়েছিলাম, একটু আমাদের টাউনে আমতার দিকে যাব। তো আমার হাজব্যান্ডের সাথে যাচ্ছিলাম। দেখো, আমার হাজব্যান্ড আজকে তো ছিলই, সেই জন্য আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে ছেলেকে রেখে। আমাদের এই রাস্তাটা কিন্তু ভীষণ প্রিয়, বিয়ের পর থেকে আমরা বহুবার এই রাস্তা দিয়ে ঘুরেছি। আর আমার হাজব্যান্ড থাকলে ওর সাথে আমি বেরিয়েই যাই ঘুরতে। তো ও যেহেতু রয়েছে, তো আমরা দুজনা মিলে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। তো দেখো কত সুন্দর রাস্তাটা, আর বেশ গা ছমছমে। তো এক জায়গায় লাইটটা, মানে গাড়িটা দাঁড় করিয়ে আমরা জাস্ট দেখছিলাম যে কতটা অন্ধকার, দেখো দেখলেই বুঝতে পারবে। আর দুদিন যেহেতু বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডাও রয়েছে, মাথায় চাপা দিতে লাগছে, এতটাই ঠান্ডা। তো দেখো, আমরা মেন টাউনে এসে গিয়েছি আমতায়। এখানটা বেশ জমজমাট, একদম ভালো, মানে অনেক লোকজন রয়েছে, বা অনেকটা জমজমাট, হাওড়ার মতোই। তো আমাদের এখানটা বেশ ঘুরতে ভালো লাগে। আর এখানেই তো আমার কলেজের মানে ফার্স্ট ইয়ারে আমি এখানে ভর্তি হয়েছিলাম, বা এখানে নাচ গান সবই শিখতে আসা এদিকেই ছিল। তো এখানে মানে ঘুরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো রাস্তাটা দেখেই বুঝতে পারছো যে কতটা অন্ধকার, আর আমাদের কিন্তু এই রাস্তা ভীষণ ভালো লাগে। তো বাড়ি এসে তোমাদের একটা জিনিস শেয়ার করে, দেখো এটা মায়েদের স্টোর রুম। তো এখানে আলুগুলো রাখা আছে, এগুলো সব মায়েদের জাস্ট একটা কি দুটো জমির আলু, এরকম বহু জমি রয়েছে আমাদের, সবই শ্রমিক দিয়ে চাষ করানো হয় কৃষক দ্বারা। তো এই সব জমিগুলো কোল্ড স্টোরেজে সব এই আলুগুলো যাবে বলে সব রেডি করে রাখা আছে। তো এগুলো বেরিয়ে যাবে সব স্টোর রুমের থেকে। আর এখানে তারপরে ডিনারের জন্য এই দেখো পরোটা বানানো হচ্ছিল। আর ডিনারে আর কি ছিল তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এখানে ডিনারের সব কিছু রেডি, চিকেন ছিল, মাছ ছিল, আর এই যে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, আর তার সাথে তো মিষ্টি অবশ্যই ছিল। তো এই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ, প্রথম দিনের ব্লগ, মানে যেদিন আমি এলাম। এরকম আরও অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই